থাকলে পরে বলতে পারেন আপনারা কেমন গান শুনছেন। আর পুঁয়ের মাচা দেখছেন গো, স্বামী মরে গেলে নাকি ভাতা দেবে নাকি ভাতা দেবে বলছিল। আমি শুনলাম ওইখানে বসে আছি। আচ্ছা সত্যি কি শুধু মেয়ে ছেলেরা ভাতা পায় আর বেটা ছেলেরা পায় না? পায় পায়। কি গো হাত তুলবেন, যারা বেটা ছেলেরা পান না তারা হাত তুলবেন, আর যারা পান তারা হাত তুলতে হবে না। সবাই পায় বহাল ভাতা। যাহা জানন্তি তাহা করন্তি, আর যাহা না জানন্তি তোপর বাবু ঠ্যাং তুলে ফড়ফড়িয়ে মরন্তি, নাকি বলছেন? হ্যাঁ, বেটা ছেলেরাও পায় মেয়ে ছেলেরাও পায়, পায় না? বহলা ভাতা পায় না? বার্ধক্য ছেলেরা পুরুষরা ভাতা পাইছে না, তাহলে তাদেরকে বউ মরে গেছে বলে দিচ্ছে নাকি? লজ্জাও লাগে না, গলায় দড়িও জোটে না, কাকে কি বলতে হয় আর কোথা বলতে হয় সে কথা তো এখন শিখলো না, নাকি বলছেন? শিখেছে? হ্যাঁ, বউ জল জ্যান্ত বেঁচে আছে বলছে এখন, মানে ও চাইছে আমার বউটা মরিয়ে যাক, দিয়ে ও পঞ্চায়েতের কাছে দরখাস্ত দেবে আর কি, দিয়ে 3 নম্বর ফর্ম ফিল আপ করবে, দিয়ে ও একটা ভাতা দরকার নাকি, তাই তো? আবার আপনারা হাসছেন। মেয়ে ছেলে স্বামী মারা গেলে পরে যে ভাতার দরকার আছে সেটা কিন্তু নয়, এমনিতেই যাদের বয়স হয়ে যাবে 60 বছর তারা আপনা আপনি পাবে, বুঝতে পারছেন? সে স্বামী বেঁচে থাকলেও পাবে আর না থাকলেও পাবে। তাহলে সে কথার কথা নয়। তোমার সঙ্গে আমি বললাম কি জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? এর উত্তরটা পেয়ে যান, পেলেন আপনারা উত্তরটা? এ বছরে আর পাবেন না, আবার সামনেবার আমার কমিটি দাদারা বায়না করে নিয়ে আসবে যে আবার সেই কথা কিন্তু বলতে হবে নাকি বাবা, তাই তো? হ্যাঁ, তাহলে আমি বললাম কি আর উত্তরটা পেলেন কি? দিয়ে বলছে মেয়ে ছেলেরা রুটি করছে, তাছাড়া রুটি গড়িয়ে যদি না গড়িয়ে যদি সংসার চলে যায়, কারো বাড়ি থেকে যদি একবেলা নিয়ে এসে খাইয়ে সংসারটা চালিয়ে ফেলায়, তাহলে সে মেয়েটা বুদ্ধিমতী না মনে করুন সে তার মতন চেবলি মেয়ে ছেলেকে বাচ্চা? কি গো সত্যি বলুন? বলে হারি দিদি ধন্যবাদ, সে আমার ভদ্রলোক কই, আমার স্বামীটা কই রে, পালিয়ে গেল বাবা। রাগে আবার চাদরটাকে ওর সে করতাল বাজাইছে, অ্যাসিস্ট্যান্ট ওই করতালের মুখে ছুড়ে দিচ্ছে, বুঝতে পারছে? মানে সে ঝিকে মেরে বউকে শেখাইছে আর কি। ও এত কথা বলতে পারছে আর ওকে একবার চাদর ওইখান থেকে ছুঁড়ে মারছে। আমি যেই এসেছি দেখছেন কেমন একেবারে গাটা একবার রাগ ভাব, আমাকে আবার জায়গাটা ছেড়ে দিচ্ছে, গায়ে গা ঠেকাবে না, বলছে এখানে বসে পড়ো। দেখলেন তাহলে কত ভালোবাসাটা দেখুন, চিন্তা করুন। আসতে একটা ছোট্ট বড় কথা বললি। আর একটা কথা কি বলেছিলাম মা, এই পুরুষকে কোন পুরুষের সঙ্গে কোন নারীর বিবাহ দিলে পারে সংসারটা সুখীর হয়? হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী, তেমনি অশ, বিষ, শশ, মৃগ। তুমি বলো পুরুষ কোন পুরুষের সঙ্গে নারীর সংসার দিলে, বিবাহ করলে পরে তার সংসার জীবনটা ধন্য হবে নাকি? বুঝছেন? তার বেলায় নাই, কে রুটি করছে না কি করছে সে কি দরকার, নিজের বউটা কি করছে সেইটাকে দেখো। হ্যাঁ, নিজের বউটা ঠিক আছে নাকি সেইটা দেখতে হবে। কি বাবা, গরু জরু ধান আর আপন নজরে আন, নিজের কথায় বর্তমান, পরের কথায় দিলে কান, নিজেরই সংসারটা নষ্ট হয়ে যান নাকি গো? তাহলে এসব কথা তোমাকে আমি তো বলতে বলি নাই, আমি শাস্ত্রের কথা বলেছিলাম। তো যাই হোক উনি খুব ভালো বলেছেন, আবার আমাকে 4টে দিয়েছে, আমাকেও তো দিতে হবে নাকি? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমি এবার বেশি বলবো কেন, ওইবার কম বলবে কেন? যতটুকু বলার দরকার ও ততটুকুই বলবে নাকি? তবে একটা ছোট্ট বড় কথা বলি আসতে, এই যে যেটা বেশি বললে হবে না, আস্তে আস্তে গোলমাল করেন না। আপনি ভালো লোক, আপনি গ্রামের মোড়ল। হ্যাঁ সেইটা হচ্ছে কথা, একদম একদম। কাকা বলছে ও আজে বাজে বুঝিয়ে দিয়ে গেল, তখন কাকা কোথা ছিল কে জানে? বলুন বলুন। টেঙ্গারি মাছের মতো খিচে খিচে উঠছে তো। উদর বোঝা উদর ঘরে চাপাইছে, কে বলে দিচ্ছে আর কার দোষ দিচ্ছে দেখুন দেখিনি। হ্যাঁ, কে গায়ে দোয়াইছে আর কে দুধ খেয়েছে সেটা বলছে না, দিয়ে আমাকে বলছে। তাহলে ও যা বুঝিয়ে গেল সেই কথাটা বলতে হবে, তো আমি কিছু না বলবো। ও তো মনে করুন বেটা ছেলে হয়েছে, আর বেটা ছেলের কথা আমি সেটা বলতে পারি না নাকি মা? আসতে আমি শাস্ত্রের মধ্যে এখানে দেবো, দর্শনে দেবো, বাস্তবে দেবো। আপনারা একটু ধৈর্য ধরুন। সাধুগুরু বৈষ্ণব যারা মালাধারী তাদের জন্য আমি মাল এই ঝোলাতে করে ভরিয়ে নিয়েছি, বুঝতে পারছেন? হ্যাঁ সত্যি বলছি, একটু ধৈর্য ধরুন। এই দেখুন দক্ষ রাজার কটা কন্যা? 60টা নাকি বাবা?
60টা কন্যা আপনারা জানেন তো, সব আউশ ধানের চাষ, একটাও কিন্তু মনে করুন 36 নাই আছে। এই যে একটা যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার না কি গো। ভালো ভালো বাজারে যখন আমরা সবজি কিনতে যাই, ভাটাকুলের হাটে, নাহলে বেলেন্ডা নাই সিলিন্ডার হাটে, নাহলে দেখবেন বলগোনায় নাকি যাই তো, যেখানে হোক যাই তো, ভালো বেগুন দেখলে পরে 40 টাকা কিলো হোক আর 50 টাকা কিলো হোক, বাছাই বাছাই করে নরম নরম মালগুলো একটু তুলে নেয় না। আর যে কোটা কানা থাকে, পোকা লাগা থাকে, সেই কোটাকে আলাদা দাম হয় নাকি। আর কানা লাগা বেগুনের কখন দাম হয় বলুন দিকে নেই, জানেন? তা তো জানেন না, এই এলাকা মেলা বেগুন লাগানো আছে, জানতে হয় নাকি। যখন দেখবেন ওই বেগুনটাকে ভালো করে বনিয়ে বেসনে মাখিয়ে তেলে ছেড়িয়ে বাজারে বিক্রি করবেন, তখন একটা কানা লাগা বেগুনের দাম 10 টাকা পিস নাকি বলছেন? বেগুনের 10 টাকা পিস হয় না? হ্যাঁ, তাই কি বলবো মা, চন্দ্র 27টা নিল, একাদশ রুদ্র 11টা নিল, ধর্ম 8টা নিল, আর একটা ছিল ওই যে তেচকি বই দেখেছেন মা আদ্যাশক্তি মহামায়া। এই ছেলে, তোর বাবা আছে এখানে? দেশে এত খুচরো হয়ে গেছে, ধমক ধমক করছে, কোল দিয়ে ভরুন, একে কারেন্টে শর্ট খাইছিল আর বাচ্চাকে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন? তা যাই হোক, এই ধরনের এইবার ওই 60টা কন্যার মধ্যে এই যেতে আছে কি আদ্যাশক্তি মহামায়া, গণেশ জননী দুর্গা, কার্তিক জননী দুর্গা, দুর্গতি নাশিনী আদ্যাশক্তি মহামায়া। এই রকম এক ভদ্রলোক করেছে কি, এসেছে উমা। তা শাশুড়ি বলছে আমার একটা মাত্রই লাস্টের মেয়ে, আর তোমার মেয়ে নাই, 12টা মেয়ের পরে একটা মেয়ে হয়েছে, মানে ছোট মেয়ে। তা কুলের মেয়ে রে, এই গ্রামে মেলা কবি গান হবে, অরুণ চ্যাটার্জি আসছে, অম্বিকা আসছে। তা বাবা ওর বড় যে নাতি আছে তাকে বলছে একটুখানি তোর পিসিকে খবর দে তো। তা বলছে পিসিকে খবর দেবো, পিসি তো একাইলে হবে না, সঙ্গে আবার পিসি মশাইকে আনতে হবে, আর সে একটু মাথা গরমের লোক। তা বলছে যাহাই হোক গো, শাশুড়ি এখন বেঁচে আছে, 80 বছর বয়স হয়েছে, বুঝতে পারছেন? এইবার জামাইকে ফোন করেছে, বাবা জামাই তুমি একবার এসো, তোমাকে আমার দেখতে খুব মন হচ্ছে, আমি তার কদিন বাঁচবো বাবা, তা দুর্গা পুজোতে এই দেখো কবি গান দিয়েছে, এই দশমীতে একবার তুমি দেখে যাও। বলে বেশ ঠিক আছে। যথারীতি মনে করো না, একবার জামাই টুকটুকি গাড়ি করি, মনে হয় টোটো গাড়িগুলো করে চলে এসেছে। আসার পর শাশুড়িকে প্রণাম করেছে। এবার শাশুড়ি দেখছে আজ তো বিজয় দশমী, ও আগে থেকে একটা বলগোনার বাজারে এই রেডিমেড ওই ময়ূরপঙ্খী ধুতি, বুঝতে পারছি, এবার গাড্ডার লাগানো মাল থাকে না এখন, এই যে আমার এই বাজিয়ে ছেলেটা যেমন পরিয়েছে, ওই রকম একটা গাড্ডার লাগানো ধুতি এনে জামাইয়ের হাতে দিয়েছে বাবা, সত্যি বলছি। আর জামাই করেছে কি, শাশুড়িকে দেখাবো করে তাড়াতাড়ি লুঙ্গিটা ছেড়িয়ে ওই ধুতিটা নিয়েছে পরিয়ে, কিন্তু ধুতির তলায় যে একটা জাঙ্গিয়া বা আন্ডার প্যান্ট লাগে ওর কিন্তু খেয়াল নাই, বুঝতে পারছেন? সত্যি বলছো যে পড়তে হয় সেটা কিন্তু জানেন। আসতে ও দিদি একটু চিৎকারটা আসতে করুন, আসতে করুন, অত চুপ। তার সঙ্গে সঙ্গে ওই ধুতিটা পরিয়ে এবার আন্ডার প্যান্টও পরে নাই, আর তলাতে মনে করো জাঙ্গিয়া প্যান্টও পরে নাই, এবার পাতলা মাল বাবা। এইবার ধরুন শাশুড়িকে যে প্রণাম করতে গিয়েছে, আবার ধুতিটা দেখাইতে গিয়েছে, আর একটা মোড়া দিয়েছে, আর যেমন বড় ওই স্ট্যান্ড পাকার হাওয়াগুলো যেই একটু বো করে ঘুরেছে, আর সামনে কুচিটা ঠেরো হয়ে উঠে পড়েছে, বুঝতে পারছে? শাশুড়ি লজ্জায় পড়েছে, জামাইও লজ্জায় পড়েছে। এবার যে ছোট শালি সে তখন মনে করুন, মানে ওর যে ছোট সে তখন বলছে হ্যাঁ রে ঝুমা, তোর জামাইবাবুর কি জ্ঞান কাণ্ড নাই? বলছে কেন মা? বলছে যে ধুতির তলা যে একটা ময়ূরপঙ্খী ধুতি দিয়েছি, ওর তলায় একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া লাগে, সেটা পরে নাই তো। বলছে তা তো আমি জানি না। বলছে 4টে ছেলের বাবা, তো ওর বুদ্ধি নাই, তো হুঁস কানা বটে খানিকটা, বুঝতে পারছেন? তা ও 200 টাকা তাড়াতাড়ি করে বের করে বলছে যাও ভাটাকুলের বাজার যাও, দিয়ে তুমি ভালো করে একটা আন্ডার প্যান্ট নিয়ে এসো। ও 200 টাকা দিয়ে দিয়েছে শালিটা, সঙ্গে সঙ্গে গিয়েছে বাজারে, দিয়ে দোকানদারকে বলছে ভাই এই অন্তদয়ের মাল আছে নাকি, মানে অন্তর ভরবে আর কি। দোকানদার ছেলে মানে বুঝতে পেরেছে যে অন্তদয় কাকে বলছে। বলছে হ্যাঁ হ্যাঁ দাদু আছে, কত টাকা দামে নেবেন? বলছে কত টাকার দামে আছে? বলছে 40 টাকা থেকে শুরু করে 500 টাকা। দেখছে মাল তো তলায় থাকবে, কেউ চেক করবে না, তাই অত টাকা দামে মাল আমার পড়া চলবে না। ওই শালিদের কাছ থেকে যে 200 টাকা নিয়েছে, ওই 40 টাকা দিয়ে এখন লাল রঙের ঢোলের ছিটের মতন ওই দড়ি লাগানো আন্ডার প্যান্ট নিয়েছে, বুঝতে পারছেন? আগেকার লোক না। আর 160 টাকা ছিল, 155 টাকা দিয়ে একটা জেডির বোতল কিনেছে, আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে, বুঝতে পারছেন? দিয়ে মালটা ঢকঢক করে খেয়ে কাঁধে আন্ডার প্যান্টটা এরকম চাপিয়ে নিয়ে একবার ভাটাকুল থেকে তো হাঁটতে হাঁটতে চলে আসছে। এবার ধরুন, এবার অনেকটা এসেছে, ধরুন 2-3 কিলোমিটার তো বটেই, নেশাটা একটু উপরে উঠে পড়েছে। এ তখন একবার চোখ ঢুল করছে, দিয়ে একবার গান ধরেছে, শাশুড়ি না কে না ছেলে কিনে বুঝতে পারছে না। ও তখন গান ধরেছে,
আমি নারকেল তলায় ঘর বেঁধেছি। আন্ডার প্যান্টও একবারে কাঁধে রয়ে গিয়েছে, বুঝতে পারছেন না? বেশ, বেশ। পা টলমলো করতে করতে আসছে। আর জামাই কেমন দশা দেখুন। আমি নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি? ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি? ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। তুমি আয়না কিনতে বাইনা দিলে, আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি দিয়েছি। ভালো করে বাঁধো মদের খোপা, বোতল বগলে ভরে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি? ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। প্রথমেই গান ধরতে ধরতে চলে আসছে, আর শাশুড়ি বলছে বাবা মদন এখন কোথা ছিলে, কত বেলা হয়ে গেছে, সবারই খাওয়া হইলো, তোমার এত বেলা হইলো কেন? ও শাশুড়িকে দেখে বুঝতে পারছেন, এই সামনেকার কুচিটা ধরে বলছে মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মা আলো বটে। শাশুড়ি দেখছে এতদিন তো আমার জামাই খেপা ছিল না, এবার মনে হয় রোগটা বোধ হয় হয়েছে, এই হাল্লাহাল্লি, বুঝতে পারছেন? তো তখন বলছে বাবা রে যাও, আমি বুঝতে পেরেছি তুমি চলে যাও। শাশুড়ি লজ্জায় ঘোমটা মাথায় দিয়ে ছুটে চলে গিয়েছে। এবার যে শালিটা ধরুন ওই টাকাটা দিয়েছে, বলছে জামাইবাবু দেখি দেখি কেমন মাল কিনেছেন হে। আর দেবতার মধ্যে কালি, কুটুমের মধ্যে শালি, আর জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, না কি বলছেন? এই চারটে না থাকলে মান থাকবে না। হ্যাঁ, শালিকে দেখে তারপরে আবার গাটা আলু পোস্ত করছে, বুঝতে পারছি। বলছে দেখি দেখি কেমন মাল কিনেছেন দেখি। ও তখন আর সেই জ্ঞানটুকু নাই বাবা, বোধও নাই জ্ঞানও নাই। একেবারে কুচিটা টেনে কোমরে তুলে বলছে কালারখানা দেখ কেমন হয়েছে, টেরিকটের মাল বটে, 40 টাকা দাম নিয়েছে। শালি বলছে জামাইবাবু থামুন থামুন, আপনি কি আদৌ পরিয়েছেন? বললো কেন রে? বলছে ওই যে ওই আন্ডার প্যান্টটা কাঁধে রয়ে গিয়েছে। বলছে ওরে ওই জন্যে আমি শান পেছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে, বুঝতে পারছি। হ্যাঁ, আমার পাল্লাদারে যা বলা চলা, ওরে হাওয়া ঢুকিয়ে চলে গেল গো। হাওয়া ঢুকে চলে গেল গো। ভাবে ভাবে কথা বোঝা গেল গো। হাওয়া ঢুকিয়ে চলে গেল গো। ব্যাস, খুব ভালো বলেছো, চরম বলেছো, বলার জবাব তোমার অভাব নাই। এবার অভাবের ঘরে যতটুকু তোমার অভাব না থাকে সেইটুকু আমি বলার জন্য আপনাদের কাছে আর একবার দাঁড়াই। তাই বাজাও আমার ঢোল, মাঝে মাঝে বলুন একটু হরি বল, আর মায়ের একবার উলুধ্বনি সবাই মিলে দিন দেখুনি। ব্যাস, ওরে মন দিয়া তোর মাই পাইলাম না। থামো 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 থামো, আস্তে ভাই, আস্তে আস্তে গোলমাল করো না, একটু থামো। তাই বলবো জানেন, এই জগৎ সংসারের মধ্যেখানে তুমি আর আমি, 4 যুগের মধ্যেখানে আমরা রয়েছি। এই স্বামী স্ত্রীর সম্পর্ক, নারী পুরুষের সম্পর্ক 7 জনমের রয়, না কি বলছেন? 7 জনমের বাধা। তাই কি বলবো জানেন, আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার গো আর কারো না। আকাশের সূর্য থাকে যতদিন, তুমি তো আমার গো আর কারো নয়, আর কারো নয়। আকাশের সূর্য রবে যতদিন, তুমি তো আমার গো আর কারো নয়। চাঁদ ছাড়া চাঁদনি, নদী ছাড়া
দারে 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 না দারা না 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 দারা না 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 না। কিছু মনে করি না, আমার কমিটি দাদা কয় এই ছেলেটাকে 4টে বিস্কুট আর একটু জল নিয়ে এসে দেন তো, বাচ্চা ছেলে। হ্যাঁ, ও দুপালা গান মনে করুন বাজাইতে হবে, ও চাও খেতে যেতে পারছে না, মুড়ি খেতেও যেতে পারছে না, বুঝতে পারছেন? তাই সত্যি কথা বলি শুনুন, আমি কি বলবো জানেন? ওরে জলে থাকলে ঢোড়া সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয় না, আর ঢোড়া সাপ কখনো বোরা সাপের মতো বিষ দিতে পারে না, পারবে? যতক্ষণ না কামড়ায় ততক্ষণ গোবর না ছুলে পারে, দেখবেন তার বিষ হয় না, হবে? হ্যাঁ, তাই বলছে এই জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কেন জানেন? সেই জন্য বলছি আপনাদের মধ্যেখানে ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। আরে চুলকানির ভয় রয় না রে, চুলকান ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয় না রে। জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোড়া হয় না রে। এই জিত আমার ভাইপো বলছে, দীপ বলছে পিসি একটুখানি নাচতে হবে, এই দেখুন ও মায়েরা, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না, দেখো। আর আমার পাল্লা দ্বারা এখন ধনুক ব্যাগার মতো বেঁকে যাচ্ছে, বুঝতে পারছেন? সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, দেখছে না? ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া। দেখুন দেখুন, ঢোলে বলছে বাজার যাবি, ওরে চলে থাকলে ঢোড়া বলছে তো, বলছে বাজার যাবি। ওরে চলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোড়া। দেখুন দেখুন, ঢোলে বলছে 4টে কুকুর। ওরে চলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া হয় না রে জল বোরা,
হবে না, হয় না তা হবে না। আমি করব গানের এবার আলোচনা, হয় না তা হবে না। তবে বলতে বলতে পাল্লাদার আমার কাছে বলে গেল, ভাই বলে ও গো আমার নারী তুমি বলো তো আমায়। আস্তে বাবা। আমাকে জিজ্ঞাসা করছে নারী মানে পারি না। তোমরা স্বামীর মুখে বিষ তুলে দিতে পারো, হ্যাঁ পারি। স্বামীকে ভালোবাসতে পারো, হ্যাঁ পারি। আবার লোক ঢুকিয়ে জরিমানাও করতে পারি না, কি বলছেন? সত্যি কথা বলছি। স্বামী যদি ভালো হয় তোমার ফাটা পায়ে তেল দেবো, তেল গরম করে, কি বাবাজি তাই তো? আর স্বামী যদি ভালো না হয় খানিক গরম তেল করে তেলটা মারতে হবে না, কি বলছেন? তবে আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই। এই ভদ্রলোককে বলছে এই মূর্ছু দিবে টা ছাইয়ে, এর স্বভাব চরিত্র ভালো নয়। এ মাঝে মাঝে কুজনি পরা যায়, বুঝতে পারছেন? তাহলে যদি সত্যি ভালো হইতো দাদা, তাহলে ওর ফাটা পায়ে তেল দিতাম। আর যদি এই রকম দশা হয় তাহলে কে তেল দেবে বলুন তো? তাহলে খানিক তেল মারতে হবে না? তাই আমার কাছে সেই জনা জিজ্ঞাসা করিল, নারী মানে পারি না জানেন শুধু দল। তোমরা সবই কিছু করতে পারো শোনো কর্ণ ভরি, তবু তোমাদের নামে নারী দেখো কেন ধরো বলি। নারী মানে পারি না কি পারো না হয়, এইটুকু কথাই আজ তোমার কাছে গাই। ও বই আমার নারী তুমি বলো প্রকাশ করে, আমি জানাই বই আজকে দেখো কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। শোনো, সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসার অভিশাপে হলাম পাতাল চারিণী, নাকি বাবা? সে কথা আমি প্রথমেই বলে গেছি প্রথম আসরে। তাহলে তুমি যে আমাকে ভালোবাসো আমার জন্য কি করেছো? কিছু করেছো? অমাবস্যায় বউ মরলে পূর্ণিমানা যেতে যেতে আবার গোঁত জোড়া করে ফেলাবে, না কি বলছেন? নাহলে আছিরে পাঁচিরে দড়ি ধরে বেরাবে হনুমানের মতো, আর নাহলে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে, না কি বলছেন? তাই তো? হ্যাঁ কি না? আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই। আমি এই ভদ্রলোককে ওই রে প্লিজ নাকি, হ্যাঁ। হ্যাঁ আমি ঘরের লোকটা বলছি বাবা, ঘরের লোকটাই বলছি বাবা, ওরে শোনো কথাই আজ তুমি বলো তো। ঘরের লোকে বলছি বাবা। ব্যাস, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ কি না বলুন। আর কোনো প্রশ্ন আছে? জলে ভাসিয়ে দিলে কেন? নারী মানে পারি না কি পারো না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন আজকে তুমি তোমার অবদানটা কি? সত্যি কথা বলো। এই জগৎ আর কিছু আছে নাকি? থাকলে পরে বলতে পারেন আপনারা কেমন গান শুনছেন, পুঁইয়ের মাচা দেখছেন গো। হ্যাঁ, হাসি দেখুন। জগন্নাথ দর্শন করতে গিয়ে এক ভদ্রলোক 4 কাটা ভুঁয়ে পোঁই লাগিয়েছে, লাল পোঁই, বুঝতে পারছেন? পোঁই আবার 2 রকমের হয় নাকি মা? হয়তো এই পাশের বাড়িতে একটা দিলাম মোটা মোটা পোঁই আছে। আমার মাস্টার বলছে একটুখানি 2 লতা নিয়ে গেলে হতো না, আর পোঁই খেয়ে আর অম্বল করতে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, তা সত্যি কথা। এই ধরুন পোঁয়ের মাথা এখন কি আগুলবে জগন্নাথ দর্শন করতে গেলে পারে? তা সে মনে মনে ভাবছে তাই তো আমি তো চলে এলাম লগ লগ করে, মনে করুন একবার পোঁই ধরেছে, তারপরে 40 টাকা কিলো পোঁই, যদি সব কোটা খেয়ে নেয় ছাগলে তাহলে আমার লোকসান হয়ে যাবে। সবাই জগন্নাথকে দেখছে আর সে পোঁয়ের মাথা দেখে দেখে বেড়াইছে, বুঝতে পারছেন? লগ লোকে পোঁই ঝুলছে, 40 টাকা কিলো বিক্রি করবো বাড়ি গিয়ে। তো এ তখন বলছে হ্যাঁ ঠাকুমা তুমি কি দেখলে? বলছে কি আর দেখবো রে, ওই দেখ আমার বাড়ির চাইতে পোঁয়ের মাথাটা ভালো সুন্দর হয়েছে। তা বলছে পুঁইয়ের মাথা দেখতে এসেছো না জগন্নাথ দর্শন করতে এসেছো? তা এই কথা তুমি বলতে যেও না, তোমার কাছে বলি শোনো। তাই তুমি যে আলোচনা করলে আমি তোমাকে দিলাম, তোমাকে জানাইলাম, তোমাকে শোনাইলাম। একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। দুই পক্ষ, সব কিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য। 3 নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 পঞ্চবান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল লক্ষণ শক্তিশালী পড়েছিল, ওই হনুমান গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণ এনেছিল, আর মন্দোদরী স্তনভাণ্ডার থেকে মাতৃ সুদা এনে ঔষধ বেটে খাইয়ে দিয়েছিল, লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল, কি বাবা তাই তো? 6 ঋতু, পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। 7 সমুদ্র, হে পুরুষ
তোমরা নারীকে কখনো ভেবো না ক্ষুদ্র। আটে অষ্টবসু এই নারীর কাছে একদিন পুরুষ হয়ে গিয়েছে শিশু। অনুসূয়া নামে একটা নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। নয়ে নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক সব কথা বাদ দিয়ে হচ্ছে নারী, ঠিক নাকি? এই নারী ছাড়া সাধন হবে না, নারী ছাড়া সাধন হবে না, ছাড়া বাবা ভজন হবে না, নারী ছাড়া বাবা ভজন হবে না, আমার দেখো জীবন সঙ্গিনী। নারী ছাড়া ভজন হবে না। তাই তো নারীকে বলে পত্নী। পতন রক্ষা করেন যিনি, তিনি তো পত্নী। শয়নে সহধর্মিনী, মরমে মরমিয়া, দরদে দরদিয়া, নাকি বলছেন? 5টা ভাব। যাক, আর বেশি কথা বলবো না, আমি এই পর্যন্ত বলি, আমার পালা রাখলাম। উনি আসুক। আমি একটা কথা তোমাকে বলি, শোনো। তুমি তো পুরুষ, তোমাকে একটুখানি ভালো করে তুমি আমাকে বলো তো, আচ্ছা, নাম যার অর্জুন, নাম যার অর্জুন, এই অর্জুন একদিন স্বয়ম্বর সভা থেকে দ্রৌপদীকে নিয়ে এসেছিলেন, নাকি? দ্রৌপদীকে নিয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে সেদিন 4 ভাইকে ভাগ করে দিয়েছিল। যুধিষ্ঠিরকে, নকুলকে, সহদেবকে, নাকি বাবা? দেয় নাই? আর ভীমকে, তাই তো? আচ্ছা, সত্যিকারে যদি তুমি আমার স্বামী হলে তাহলে সব কিছু ভাগ দেওয়া যায়, বাড়ি গাড়ি জমি বাড়ি ইত্যাদি সব দেওয়া যাবে, কিন্তু নিজের স্ত্রীকে কাউকে ভাগ দেওয়া যাবে না। তাহলে তুমি কিসের জন্য সেদিন 4 ভাইকে, তোমার সেই অর্ধাঙ্গিনী, শূন্যে একটা মাছ ঝোলানো ছিল, নিচে থালায় জল, সেই থালার জলের দিকে তাকিয়ে ঊর্ধ্বে বান মেরে সেদিন তুমি লক্ষ্যভেদ করে এই ধ্রুব রাজার কন্যা দ্রৌপদীকে নিয়ে এসেছিলে, কিন্তু সেই কন্যাকে নিয়ে এসে 4 ভাগে ভাগ করে দিলে। বেশ করলে, ঠিক আছে, কিন্তু 4-এর মধ্যে যদি একটা মরে যায়, তার কোন অঙ্গটা বিধবা হবে বলো তো? মায় শাঁকা ফেলবে, সিঁদুর মুছবে, না ভাতা নেবে, নাকি না সাদা কাপড় পরে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবে? কি করবে? তুমি ভালো করে কথা বুঝিয়ে বলবে, ভালো করে কথা বুঝিয়ে বলবে, জানবো কথা চিরতরে, ভালো করে কথা বুঝিয়ে বলবে। ব্যাস। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই। কেন জানেন? জগৎপতি শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায়, নাকি বাবা? তাই তো। তাই তিনি মেবার রাজ্যের রানী ছিল। কে? রানা কুম্ভের স্ত্রী, নাম যার মীরাবাই। সেই মীরাবাই মেবার রাজ্যে এখন হয়তো কি শ্যামের পূজা, কালী পূজা, আর এ করতো শ্যামের পূজা। সঙ্গে সঙ্গে সেদিন স্বামীর সংসারকে পরিত্যাগ করে একমাত্র জগৎপতি কৃষ্ণকে সে লাভ করার জন্য তিনি কিন্তু শরণ্যপন্ন হয়েছিলেন। কোথায়? না, সেদিন মনে করুন ওই দ্বারকায়, নাকি বলছেন? বৃন্দাবন, মথুরা, দ্বারকা, সেদিন এসে দ্বারকাতে তিনি কিন্তু একটা রাধা গোবিন্দের মন্দির সুন্দরভাবে নির্ণয় করেছিলেন। আর গোবিন্দকে বলেছিলেন, শোনো, আমি আজ এই দেহ মন প্রাণ সব কিছু তোমার চরণে নিবেদন করলাম, হে গিরিধারী। তাই তিনি বলেছেন, রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া, রাজ রানী মেরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া, রাজ রানী মেরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া, রাজ রানী মেরা ভিখারি গো, গিরিধারী তোমারও লাগিয়া, রাজ রানী মেরা ভিখারি গো, গিরিধারী তোমারও লাগিয়া।
গো গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মেরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মেরা ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। মীরা কাঁদে তোমা পানে চাহিয়া, গো গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মেরা ভিখারিনী গো মায়ের একবার উলুধ্বনি, মায়ের একবার উলুধ্বনি, আর বাবার একবার এই কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ভিখারিনী গো গিরিধারী তোমারও লাগিয়া রাজ রানী মেরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া। ব্যাস, আমার দ্বিতীয় পালা এখানে রাখলাম। উনি আসুক, উনি বলুক, তারপর আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। লাস্টে মিলন গীতি না শুনে কেউ বাড়ি চলে যাবেন না, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন।